হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলায় ও তো চলে গেল অফিস, আমি আর শুইনি জানো। উঠে গেলাম, আমি ভাবলাম না রান্নাঘরে রান্নাটা সারি, অনেক দেরি হয়ে যায়, ওদিকে আর কোনো কাজ হয় না। তো তাই ভাবলাম যে রান্নাটাই সেরে নিই, দিয়ে এখন কালকে আবার ডাক্তার দেখানো আছে মাকে নিয়ে। তো সেই কারণে আজকে আসলে কি একটু মোবাইল ঘাঁটি শুয়ে শুয়ে, ওটাই আর কি, দিয়ে তার এনার্জি আর কি, মানে ঘুম ঘুম লাগে, এনার্জি পাই না কোনো। তাই ভাবলাম আজকে ভাবলাম না দেরি হয়ে যায়, ওই যে 1 ঘন্টা একটু শুই না, দেরি হয়ে যায়। এখানে এঁচড় বসিয়ে দিয়েছি আমি, আর এখানে চায়ের জল রেডি করে রাখলাম, চা বসাবো। আজকের ওয়েদারটা না কেমন জানি একটা করেছে জানো তো। কালকে তো শুনলাম খড়গপুরে ঝড় বৃষ্টি হয়েছে, খুব বরফ পড়েছে। তো দেখো আবার আজকে আমাদের এদিকেও হয় কি না, কেমন রোদ ওঠে নিয়েছে। এই ট্যাংরা মাছটা এখানে ভিজিয়ে রাখলাম একটু জলে, বরফ হয়ে রয়েছে একদম। চিংড়ি মাছটা না অনেকটা আছে, কী করবো বুঝতে পারছি না। এতটা চিংড়ি যদি আমি ইঁচড়ে দিয়ে দিই না, অনেকটা হয়ে যাবে, মানে অনেক নষ্ট ফালতু, মানে নষ্ট মানে বেশি বেশি হয়ে যাবে। ওটাই ভাবছি, আবার রাখতে গেলে কতটুকুই বা রাখবো, সেটাই ভাবছি, চিন্তা করছি কী করবো। কারণ লকাইকে তো তোমার ইয়ে দিতে পারবো না, ও চিংড়ি খায় না। খুব জোর একটা কোনো সময় খায় খায়, খেতে চায় না, দিই তাই খায়, কিন্তু খায় না। তো ওর তো বেছে বেছেই দিতে হবে আমাকে। কি করা যায় ভাবছি, একটুখানি তুলে রেখে দেবো, কিন্তু সেটা আবার কী করব। চাউমিনও করবো না, চাউমিন সেদিনকে খেলাম, এখন আর চাউমিন করবো না, কারণ ময়দার জিনিস বেশি খাই না, তোমাদের বলেইছি আমি। হ্যাঁ, একটা হয় তুলে যদি রেখে দিই, ভাজবো আগে, ভেজে তুলে রেখে দেবো একটু বাটিতে। তারপরে যদি পটল নিয়ে আসে তাহলে রোববার দিন পটল চিংড়ি করে দেবো। অনেকটা মানে রাখতে গেলেও কম হবে, যদি একটু যে রেখে দিই, একটু যে পরে রসা করবো বা সর্ষে চিংড়ি দিয়ে করবো, যাই হোক, সেটাতে আবার কম পড়ে যাবে। আর এখানে দেখো ট্যাংরা মাছটাও ভিজিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজকলি কাটা হয়ে গেছে আমার, পেঁয়াজকলি পেঁয়াজটাও ভিজিয়ে রেখে দিলাম। আমার চোখ দিয়ে এত জল পড়ে, জন্য ভিজিয়ে রেখে দিলাম, ভিজানো থাকুক, তারপরে চাটা খাই, চা খেয়ে তারপরে কী করবো। মটরও ভিজিয়ে দিয়েছি আজকে রাতের জন্য খুব চিন্তা লাগে, কী করবো না বুঝি না। রাত্রেবেলায় তাহলে মটর ভিজিয়ে দিই, সোয়াবিন দিয়ে মটর দিয়ে করে দেবো। এখানে দেখো মশলাটাও বাটিতে আজকে ভিজিয়ে নিয়েছি, দেখলাম যে সবগুলোতেই মোটামুটি জিরে ধরে এগুলো লাগবে, আমরা ভিজিয়ে দিই একবারে। মটরটা জানি না এখন হবে কি না, কারণ দেখবো রান্নার শেষে আবার 11টার সময়, কারণ এখনই ভিজালাম মটরটা, ও অফিস গেল ভিজালাম। চলো এটা শিখি। চা নিয়ে চলে আসলাম আমি এখানেই, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাইয়ে তোমাদের সাথে কথা বলি। দেখেছো, ঠিকই বললাম, আজকে ওয়েদারটা, আজকে রোদ ওঠেনি, তবে আর সে ঠান্ডা পড়বে বলে মনে হয় না। এটা কালবৈশাখী, এখন ফাল্গুন মাসেই কালবৈশাখী চলে আসলো আর কি। আজকে গাছে জল দিতে হবে না, মাটি ভেজা আছে, কালকে দেওয়া হয়েছে। আমার এঁচড় সেদ্ধ হয়ে গেল, ডালটাও বসিয়ে দিয়ে এসেছি, ডালটাও সিটি পড়ুক, ততক্ষণে চাটা খেয়ে নিই। একদম সব রেডি আছে, ঝপাঝপ করবো। ডাল করবো, এঁচড় চিংড়ি করবো, আর ট্যাংরা মাছ, আর উচ্ছে তো আমার জন্য সেদ্ধ করব খালি, কারণ ওই লকাই নিয়ে আসে আর বলে রোজই একটা করে উচ্ছে সেদ্ধ খাবে। আগে খেতাম, এখন আর রোজ খাওয়া হয় না। আর এই উচ্ছেগুলো এত তেতো না, চিন্তা করতে পারবে না। কালকে ভাজা খেয়েছি, ভীষণ তিতো। যাক চলো চাটা খাই, খেয়ে যাই। দুদিন খুব টেনশানে ছিলাম জানো তো, একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পাওয়া যাচ্ছিল না। জানি বাড়িতেই রয়েছে, এখানে ভালোই লাগে বেশ, চা খাওয়ার লোক দেখো। সকাল থেকে তো আনাগোনা শুরু হয়ে গেল, গাড়ি ঘোড়া, আর কি ধুলো যে পরে চিন্তা করতে পারবে না।
সকালটা ঠান্ডা ঠান্ডা আছে, একটু লাগে, বেলা বলে হয়তো লাগছে না। দুদিন খুব টেনশনে ছিলাম গো, 2-3 দিন। সেই গত রোববার, শনিবার রোববার থেকে প্রচণ্ড টেনশনে ছিলাম। একটা গুরুত্বপূর্ণ ফাইল পাওয়া যাচ্ছিল না, তাই নিয়ে খুব টেনশনে যাচ্ছিল। বলছি তোমাদের রান্নাটা সেরে নিই। আজকে একটু বেশি রান্না করে নিতে চাইছি কেন, কালকে মায়েরকে হসপিটাল নিয়ে যাবো, মায়ের দাঁত নেই আমার মায়ের। কালকে ডেট দিয়েছে, বেশ সকাল সকাল বেরিয়ে যেতে হবে। মা তো হসপিটাল গেলে নিজেই যায়, কিন্তু কালকে আমি নিয়ে যাবো, দাঁত তোলার ব্যাপার আছে, নিয়ে যেতে হবে। তো যেন ভালো একটু বেশি রান্না থাকলে কালকে রান্নার কোনো ঝামেলা করবো না। এসে কারণ কখন আসবো, এসে পরে আর হয়তো ইচ্ছে করবে না, ওই জন্য আজকে একটু বেশি করে করবে না। ইঁচড়টা থাকবে, ডালটাও বেশি করে রাখছি, ভাগ করে রেখে দেবো আলাদা। তারপরে যা হোক কালকে একটা দেখা যাবে। এই সজনে ডাঁটাটা কেটে রাখলো মা, সজনে ডাঁটা চচ্চড়ি করবো। আর তোমার ডাল আলু সেদ্ধ যাই হোক কিছু একটা করে নেবো। চলো, এখানে দেখো আমি ট্যাংরা মাছটা বসিয়ে দিয়েছি। একটু ওই পেঁয়াজ কুচি ভেজেছি, দিয়ে ট্যাংরা মাছটা বেশ টাটকা ছিল জানো তো, ট্যাংরা মাছটা ওটার মধ্যেই দিয়ে দিলাম। তেলটা অনেকটা পড়ে গেছে জানো, আজকে মনে হচ্ছে খেতে আমি খাবো তেল বেশির জন্য। এঁচড়ের তরকারিটা তো একটু বেশি হয়ে গেছে, এটাতে দিয়ে ফেলেছি তো। আর এরপর কড়াই থেকে আবার মানে সবজি মানে মাছের আবার তেলটাকে সরাবো কোথায়, আমি আর সরালাম না। পেঁয়াজ কলিটা ওর মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজা মানে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একবারে বসিয়ে দেবো, মশলা মাখিয়ে একদম ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এটা ভালো লাগে, টাটকা হলে না এইভাবে করলে ভালো লাগে। টমেটোও দিয়ে দিলাম একটা, বেগুন আজকে আর দিইনি কারণ রোজ দেওয়া হয়, আজকে আর দিলাম না বেগুন। লকাইও খেতে চায় না, পেঁয়াজ কুলিটাই খাই এখন। মশলাটা বেশ একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম বলে না বেশ সুবিধা হয়েছে জানো তো, আসলে দেখলাম সবগুলোতেই একই মশলা পড়বে। ব্যাস হয়ে গেছে আমার। একটু ধনেপাতা দিয়ে দিলাম, গাছ থেকে মাকে বললাম একটু ধনেপাতা পেরে নিয়ে আসো, একটু ঘুগনিতেও দিয়ে দেবো, আর মাছে দিয়ে দিলাম। দেখতে দেখো কি সুন্দর লাগছে না, আমার এই মাছ দেখলেই যেন লোভ লাগে ভীষণ। রান্না হয়ে গেল আমার। এখানে দেখো মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে এঁচড়ের তরকারিটা দেখো কি লাগছে দেখতে, আর ব্যাস ট্যাংরা মাছ। এবারে আমি স্নান সারবো গিয়ে, মাথায় কালার করতে হবে এবারে গিয়ে। প্রায় 1:30টা বাজে, আমি এতক্ষণে পুজো টুজো করে নামলাম। অনেক বেলা হয়ে গেল, আসলে রান্না সারলাম প্রায় 11টা, সেরে তারপরে আবার মাথায় একটু কালার করলাম, দিয়ে ওইসব করে তারপরে ফোন আসছে, ছেলেরও আজকে ছুটি, এর ফোন আসছে ওর ফোন আসছে, এইসব করতে করতে দেরি হয়ে গেল। এখন ভাবলাম একটুখানি এই ব্যাগের আঁকাটা যদি কমপ্লিট করতে পারি, একটুখানি আঁকি, কারণ এখন আর বেশি কাজ নিয়ে বসা যাবে না। তাই ভাবলাম এটাই করি, আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। আগেই বলে দিই, এই যে কপালে দেখছো এটা হচ্ছে কুম্ভের মাটি, কুম্ভর জল পেয়েছি আজকে, একটু জল মাথায় ঢেলেছি। তারপরে আমাদের পাড়া থেকে গেছিলো আমাদের পাড়া প্রতিবেশী বান্ধবী নন্দিতা, তোমরা চেনো, ও দিয়ে গেল, চানের আগেই দিয়ে গেছে, তাই যথারীতি এটা একটু জল ঢেলে এটা লাগিয়েছি। যাক, বলছিলাম যে তখন ডকুমেন্টসের কথা বলছিলাম না, খুবই চিন্তিত ছিলাম সত্যি। ভিডিও তৈরি করেছি ঠিকই, সেরকমভাবে নয়, কিন্তু সবসময় মাথার মধ্যে ঘুরতো আমার ছেলের মার্কশিট, মানে একটা নয়, খালি এইচএস, তোমার মাধ্যমিক, এইচএস, অ্যাডমিট কার্ড, তারপরে তোমার আরও যাবতীয় যে অরিজিনাল কপিগুলো, সেই কপিগুলো পুরো একটা ফাইলে ছিল। এবারে ওই ফাইলটা গায়েব, পাওয়া যাচ্ছে না। এবার থাকবে কোথায়, হয় আমাদের নিজের বাড়ি, এই বাড়িতে, আর ছেলে থাকে বাগুইয়াটিতে, ওখানে ছেলের ওখানে, আর না হলে আমার বোনের বাড়ি। আমার বোনের বাড়ি যাদবপুর। বোনের বাড়ি থাকবে কেন, ওর
যেহেতু তখন ওই বাইজুসে কিছুদিন জয়েন করেছিল, দুবাইতে চাকরি করতো, মানে প্রথম ক্যাম্পাসিংয়ের পর দুবাইতে চাকরি করতো। দুবাই থেকে এসছে, তখন এসে ও বসে থাকবে, বাইজুসে জয়েন করেছিল। ইন্ডিগোতে মানে এয়ারলাইন্সের বরাবরই শখ, তো বাইজুসে কিছুদিনের জন্য জয়েন করেছিল। তখনও মাসির বাড়িতে ছিল প্রথম অবস্থায়, তখন তো আর ঘরটর দেখেনি, বন্ধুবান্ধব পাবে বা যাই হোক খুঁজতে টাইম লাগে। ওই সময় ওখানে তো যাই হোক নিয়ে গেছে, যত ডকুমেন্ট সব নিয়ে যেতেই হয়েছে ওখানে। এবারে ওর যখন রুম ভাড়া করলো তখন ও রুমে চলে যায়। তোর বাবা বলে দিয়েছিল তুই কিন্তু ডকুমেন্টস নিস না, মাসির বাড়িতেই রেখে যা, কারণ ওগুলো কোথায় কী রাখবি, যিনি জায়গা নেই কিছু নেই, তুই রেখে যা, দরকার পড়লে তখন তুই নিয়ে যাবি, পাসপোর্ট আছে রেখে যা। তো রেখে দিয়েছে। তারপরে ও ইন্ডিগোতে জয়েন করে, ইন্ডিগোতে জয়েন করার পরে তখন মার্কশিটগুলো নিয়ে গেছে মাসির বাড়ি থেকে, নিয়ে গিয়ে পাসপোর্টটা তখন নিজের কাছে রেখে দিয়েছিল, বাকি ডকুমেন্টস ওর মাসির বাড়িতে দিয়ে দিয়েছে, মানে রেখে গেছে। তো রেখে গেছে, এটা তাও অনেক দিন হয়ে গেল, 23-এ রেখে গেছে, মানে এখন ক্যালকুলেশন করে দেখলাম। এইবারে সেই ডকুমেন্টস আমাদের বাড়ি ওর লকায়, মানে বাবার কোনো প্রয়োজন পড়েছে, তো ডকুমেন্টস খুঁজতে দেখে নাই, মানে ওর মনে করতে পারছে না, 1 বছর আগেকার, যে মনে করছে না কোথায়। তো আমার বোনকে যথারীতি ফোন করেছে যে হ্যাঁ আছে, বলছে যে কে জানে দেখছি, দাঁড়াও, মনে করতে পারছি না। ও তো একবার নিয়েও গেছিলো, তো ও খুঁজে দেখেছে নেই, আমার না থাকার দরুন ও না চিন্তায় পড়ে গেছে। ও তখন সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ফোন করেছে, ছেলে বলেছে যে না মারা ফালতু চিন্তা করছে, আমার কাছে আছে ডকুমেন্টস, হ্যাঁ ফালতু টেনশন করতে বারণ করো। ঠিক আছে, ভালো কথা। আমার বোনও হাল ছেড়ে দিল। আর বোনের তখন সিচুয়েশান, ওর বোনের শাশুড়ি খুবই সিরিয়াস কন্ডিশনে হসপিটালে ভর্তি হয়েছে। পরের দিন ছেলের পরীক্ষা এইচএস, মানে ওর মাথাও কিন্তু পাজলড হয়ে রয়েছে, পুরো ঘেটে রয়েছে। ও যে ওই ডকুমেন্টসটা মানে মনে করে খুঁজবে, ও খালি যেখানে রেখেছিল সেখানে খুঁজেছে, সেখানে খুঁজে দেখছে নেই, ও বলে দিয়েছে। যে তখন আমাদের বাড়িতে সব খোঁজা হয়েছে, সমস্ত যাবতীয় খুঁজে পাচ্ছি না। ছেলেকে বলা হলো, তখন ছেলেরও একটু ভয় লেগে গেল, তাহলে কোথায়, আমার কাছে আছে, এই না, তখন খুঁজেছে, ও বলছে আমার কাছে আছে, ও পায়নি। ও বাবাকে ফোন করেছে, না বাবা নেই তো আমার কাছে। হ্যাঁ বাড়িতেই আছে, তুমি দেখো আমি রেখে এসেছি নাকি, আর মনেই করতে পারছে না। খোঁজা হলো পাওয়া যাচ্ছে না, মানে 3-4 দিন হয়ে গেল সমানে। এত মানে লাগছে না, মনে হচ্ছে যেন আজকালকার দিনে বলো ছেলে মেয়েদের যদি এই ডকুমেন্টস হারিয়ে যায়, তার মানে নিজের মানে লাইফের মনে হচ্ছে জিরো, মানে তখন কেমন লাগে, মানে ভীষণ অস্থিরতার মধ্যে জন্য পার করেছি। ছেলে তো ওখানে, ছেলে স্যার যেতেই হচ্ছে অফিসে, ওরও মানে খুব সুখে মানে হয়ে গেছিলো, মন মেজাজ খারাপ হয়ে গেছিলো, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ এবার খোঁজার সেভাবে টাইম পাচ্ছে না, হয়তো বলছে যেদিন ছুটি সেদিন খুঁজবো। আবার একবার বলছে কি না মাসির বাড়িতেই আছে মনে হয়, জানো তো, হ্যাঁ আমি একবার গেছিলাম তখন রেখে এসেছি। এই করে যাক দিয়ে কালকে মাসি আমি ফোন করেছিলাম, আমি বললাম কি তুই একবার একটু আলমারিতে ভালো করে খুঁজে দেখ তো, কারণ এখন একটু শাশুড়িও ভালো আছে, ছেলেটার পরীক্ষাটাও হয়ে গেছে আবার 7-8 দিন পর, দিয়ে পেয়েছে। এরপরে এবারে কী বলে যেন আমাকে বলে ফোন করে, কী খাওয়াবি বল সন্ধ্যেবেলায়। আমি তো বুঝে গেছি, আমি যে খাওয়াবো মানে হ্যাঁ পেয়েছিস না, বলছি কি না কী খাওয়াবি আগে বল। আমি খাওয়াবো তোকে, আয় মারবো তোকে, আমি বলেছি আমি তোর বাড়িতে দেখ আছে, ভালো করে খুঁজে দেখ। যাই হোক এটা পাওয়া গেছে, যেন কি নিশ্চিন্ত যে হলাম, মানে কি বলবো, তোমরা সবাই ফিলিংস করতে পারছো, একটা ভাইটাল জিনিস। হট করে ভাবছি ওর যদি কোনো প্রয়োজন পড়ে এখন কোথার থেকে পাবো, আমরা সব চিন্তা ভাবনা করছি যে তাহলে তো এখন এফআইআর করতে হবে, এফআইআর করলে স্কুল কলেজে যেতে হবে, ছুটতে হবে, কে কী করবে, মানে ওর বাবাও আপসেট, বাবা তো কথাই বলছে না, করছে না, কাউকে বলতে পারছি না। একবার ভিডিওতে ভেবেওছিলাম বলবো, কিন্তু বলে কি হবে, বলে তো কিছু হবে না, মানে সবাই যেন মনে হচ্ছে কি না সবাই তো দোষারোপ, মানে ভাববে যে একটা এই ভাইটাল জিনিস কখনো এইভাবে করে। ওর বাবার সঙ্গেও আমার অশান্তি হচ্ছে, তুমি কেন মাসির বাড়িতে রাখতে বললে, নিজেদের কাছে থাকতো, হয় আমাদের কাছে না হয় ওর কাছে থাকতো, তুমি কেন ওখানে রাখতে বললে, এই জিনিস রাখার। যাই হোক পাওয়া গেছে, আমি বলে দিয়েছি কালকে বাবাই এই ফাইল কিন্তু আর কারো কাছে দিবি না, কোনো মা বাবা নয়, কারণ এই সব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সবসময় নিজেদের কাছে রাখতে হয়, ঠিক কি না বলো, কারণ যার কাছেই থাকুক না কেন নিজেরই এটা নিজের কাছে থাকাই ভালো, কে কখন কোথায় রাখবে। আজকে আমাদের বয়স হয়েছে, যদি ভুলভাল মনেও থাকে না সব কিছু, দিয়ে বলছে না মা আমার কাছেই থাকবে। আমি বললাম ট্রাঙ্ক দিয়ে এসছে বাবা, ওই ট্রাঙ্কের তলায় ফেলে রাখি, কী কেলেঙ্কারি যে গেল বাবাই বাবা, মানে এখনও ভাবতে গেলে না, মানে ঠাকুরের সামনে বসে বসে খালি বলছি আমাকে মানে একটা মনে করি দাও, জানি কিন্তু দেখো হাওয়া হয়নি, কারণ ওটা বাইরে নিয়ে যায়নি, আছে কোথাও একটা আছে কিন্তু পাওয়া যাচ্ছে না। যাক ঠিক আছে, পাওয়া গেছে, রকাই চলে এসছে।
এবারে আর হলো না এটা। দুপুরবেলায় দেখি, দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করে যাওয়ার কথা আছে। এই যে বলেছিলাম তোমাদের পেস্টটা আনা হয়নি, পেস্টটা আনতে যাবো। ওটা নিয়ে এসে তারপরে দেখি আবার সন্ধেবেলায়। ওই জন্য টাইম হয় না বসার, জানো তো, বসবো যে একটু এই কাজগুলো করব, একদমই হয় না। ঠিক আছে চলো, অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে, ভালো লাগলো। এবছরের প্রথম ইঁচড় চিংড়ি, ভালো কখনো না হয়, দারুণ হয়েছে। আর এটা হলে মাছ লাগে না, মাও বলছে কি না খুব ভালো হয়েছে। আর আমরা তো এমনিতেও ট্যাংরা মাছ খুবই ভালোবাসি, ট্যাংরা মাছ মোরলা মাছ বলেইছিলাম। দেরি হয়ে গেল, খেয়ে দিয়ে আবার বেরোবো, বললাম যেতে হবে, কারণ বিকেলে একজন আসবে ঘরে সন্ধ্যাবেলায়, তাড়াতাড়ি আসতে হবে। লোকাই ওদিকে বসছে, শশা কাটতে ভুলে গেছি আজকে। আজকে এত মানে দুজনে মিলে এত কাজ করেছি না। আমরা চলে এসেছি অ্যামোয়ের অফিসে, জিনিস নেওয়া হয়ে গেছে, লকাই পেড করছে। চলে আসলাম, যেতে আসতেই যতক্ষণ লাগলো। এমনিতে তো দোকানে ফাঁকা অফিস। এই যে এই পেস্ট দুটো আর শ্যাম্পুটা আনলাম আমার জন্য। এটা আমার ছেলেকে দিয়েছি, ও বলছিল চুলটা অনেক কমে গেছে ওঠা। ও আগেও মাখতো অবশ্য, অনেক আগে থেকেই মাখতো। তো আমার জন্য নিয়ে আসলাম এটা। এবারে দেখি, আমারও ভীষণ চুল ওঠে গো, ওর জন্য নিয়ে এসেছি। আর এটা একটা আমাদের একটা ছেলের, আমাদেরটা এখনো শেষ হয়নি, নিয়ে আসলাম, গেলাম যখন একবারে। খুব ভালো, এটা এত উপকার না সত্যি, এমন প্রোডাক্ট তো উপকার হয়ই, ভীষণ ইয়ে পাওয়া যায়। ঠিক আছে চলো এখন রাখি। তখন ওই আসানসোল থেকে এসে শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়েছি। দিয়ে তারপরে তো বললাম না গেস্ট আসার কথা আছে, ওই ওর বন্ধুর ওয়াইফ এসছিল, তো ওদের সঙ্গে এতক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম। লকাই ধোকলা নিয়ে এসছিল, ওটাই খাচ্ছি এখন। আমাদের এখানে নটরাজের ধোকলাটা খুব ভালো। হ্যাঁ, কিছুই তো খেলো না ওরা, বিয়েবাড়িতে এসছে, ওদের একটা বিয়েবাড়ি আছে আর কি এখানে, বিয়েবাড়িতে এসছে, খেয়ে এসছে, আবার রাত্রে বলছে খাবার দাবার খেতে হবে, এখানে কিছুই সেরকম খেলো না, বেলা করে খেয়েছে, খিদে নেই এইসব বললো। যাক ঠিক আছে। ভালো বেশ খেতে ধোকলাটা। এখন যাবো একটু রুটি ফুটি, মায়ের সঙ্গে একটু টিভি টিভি বসে দেখবো, একটু দেখে রুটি করবো। ঠিক আছে চলো, আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আসছি এবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।